যারা বলে এই রাত্রির গুরুত্ব নাই, এই রাত্রির ফজিলত নাই, এই রাত্রিতে ইবাদত করা যাবে না, এই রাত্রিতে জাগ্রত থেকে আল্লাহ তাআলার ইবাদত করা যাবে না, আমরা বলবো তারা হলো হাদিস চোর, তারা হলো আমল চোর, তারা উম্মাহকে আমল থেকে দূরে রাখতে চায়। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ তার সৃষ্টি জগতের প্রতি একটা সুদৃষ্টি দিয়ে থাকে। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। এক হলো যে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। দ্বিতীয়ত যার কলিজার মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, একে আল্লাহ ক্ষমা করে না। ভিন্ন আরো হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন ওই সন্তানকে আল্লাহ মাফ করে না যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে কথার কথা মারতে যায়, মা বাবাকে ধরতে যায়, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, স্ত্রী কথা মতে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, স্ত্রী কথা মতে মা বাবাকে বাড়িতে সোনের ঘরের মধ্যে রেখে স্ত্রীকে নিয়ে ঢাকার শহরে বাসাবাড়ি করে থাকে। এমন কিছু কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে নাকি নাই? এমন সন্তানকে আল্লাহ রাত্রিতে কি করবে না? ক্ষমা। তারপরে যারা মদ পান করে, ইয়াবা সেবন করে, নেশা করে, যারা ইয়াবা খায়, যারা ট্যাবলেট খায়, যারা এদেরকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে। বলেন তো ইয়াবা খোর আমাদের দেশে আছে নাকি নাই? ট্যাবলেট খায় এমন লোক আছে নাকি নাই? গাঁজা সেবন করে আছে নাকি নাই? এখন আর মদ বলে না, এখন বলে হিরোইন, এখন বলে গাঁজা, এখন বলে ট্যাবলেট, এখন বলে ডাইল, আছে নাকি নাই? এদেরকে আল্লাহ রাত্রিতে কি করবে না? ক্ষমা করবে। তারপরন্তে যারা টাকনুর নিচে প্যান্ট পরিধান করে, লুঙ্গি পরিধান করে, জামা পরিধান করে, এদেরকে আল্লাহ রাত্রিতে কি করবে না? ক্ষমা করবে না। ওই পুরুষকে আল্লাহ ক্ষমা করবে না যেই পুরুষ তার প্যান্ট টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। এই গুনাহটা সবচেয়ে বেশি করে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা। ঠিক না বে ঠিক? কথা বলেন। হে ভাইয়ারা আমার, মনে রাখেন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত রজনীতে আল্লাহ সবাই দিয়ে ক্ষমা করলেও আপনাকে ক্ষমা করবে না। কারণ আপনি সদা সর্বদা আপনার প্যান্ট টাকনুর নিচে পড়েন, আপনার লুঙ্গি আপনি টাকনুর নিচে পড়েন। আপনি পুরুষ, আপনার জন্য টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, আপনার জন্য টাকনুর নিচে লুঙ্গি পরিধান করা হারাম, আপনার জন্য আল্লাহ এটা হারাম করে দিয়েছে। আর নারী যারা, তাদের জন্য টাকনুর নিচে পোশাক পরতে হয়, কারণ আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর করে বানাইছেন। যদি তারা টাকনুর উপর পোশাক পরিধান করে, তাদের শরীরের সৌন্দর্য প্রকাশ পাবে। আর বেগানা পুরুষ দেখলে গুনাহ হবে, বেগানা পুরুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করবে। তাই আপনি যেহেতু পুরুষ, আপনাকে টাকনুর উপরে পোশাক পরতে হবে। এটা আল্লাহর হুকুম, এটাই রাসূলের তরিকা। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? তাহলে যারা টাকনু নিচে প্যান্ট লুঙ্গি পরিধান করে, এদেরকে আল্লাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করবে। কথা বলে না? ক্ষমা করবে। একটু আওয়াজ দিয়ে বলেন না, ক্ষমা করবে। তারপরন্তে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এদেরকে আল্লাহ রাত্রিতে ক্ষমা করবে না। এদেরকে আল্লাহ রাত্রিতে কি করবেন? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, ক্ষমা করবে না। যারা আত্মীয়তার সম্পর্ক কি করে? ছিন্ন করে, এদেরকে আল্লাহ রাত্রিতে কি করবে না? ক্ষমা করবে না। তবে যদি এই রাত্রিতে এরা আল্লাহর কাছে একান্তভাবে ক্ষমা চায়, একান্তভাবে ক্ষমা চায়, আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করে। তাওবায়ে নাসুহা বলতে অতীতে যেই গুনাহ করেছে সেই গুনাহ করব না, সেই গুনাহ ছেড়ে দিবে। অতীতে যেই গুনাহ করেছে সেই গুনাহ ছেড়ে দিবে, ভবিষ্যতে করব না বলে পাক্কা ওয়াদা করবে। তৃতীয় নম্বরে এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, রুনাজারি করবে, ইস্তেগফার করবে, কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, নিজে নিজে লজ্জিত হবে। 4 নম্বরে যদি কারো হক নষ্ট করে থাকে, তার হক ফিরিয়ে দিবে। এই 4 জিনিসের নাম তওবা। এইভাবে যারা তওবা করবে, আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ অতীতে মদ পান করিস আর মদ পান করব না, অতীতে মা বাবার সাথে নাফরমানি করিস আর নাফরমানি করব না, অতীতে শিরিক করিস আর শিরিক করব না, অতীতে হিংসা বিদ্বেষ করিস আর করব না। আল্লাহ অতীতে টাকনুর নিচে কাপড় পরিস আর পরব না। আল্লাহ অতীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি আর ছিন্ন করব না। যদি এইভাবে পাক্কা ওয়াদা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করবে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? তাহলে শবে বরাতের গুরুত্ব আল্লাহর কাছে আছে নাকি নাই? এরে ভাই কথা বলেন, আছে নাকি নাই? যারা বলে নাই তাদের উদ্দেশ্য ভালো। কথা বলেন না, উদ্দেশ্য ভালো। শবে বরাতের রোজা, শবে বরাতের একটি রোজার কথা হাদিস শরীফের মধ্যে আসছে, যদিও হাদিসটি জয়ীফ, দুর্বল। তবে আমি আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দিব। যারা আপনারা রোজা রাখতে চান, আপনারা 13 তারিখ থেকে রোজা রাখবেন। 13 তারিখ
একটা রোজা, 14 তারিখ একটা রোজা, 15 তারিখ একটা রোজা। কেন? আমার আপনার নবী প্রতি চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতেন, যেটাকে হাদিসের ভাষায় আইয়ামে বীজের রোজা বলা হয়। নবী বলেন যে উম্মত প্রতি মাসের 13, 14, 15 দিন এই আইয়ামে বীজের 3টা রোজা রাখবে, সে যেন পুরা বৎসরের রোজা রাখলো। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। যদি আপনি 3টা রোজা রাখেন তাহলে আপনি আইয়ামে বীজের রোজা রাখা হয়ে গেল এবং শবে বরাতের রোজা রাখা বলে না কি হয়ে গেল? শবে বরাতের রোজা রাখা হয়ে গেল। যেই রাত্রে আমরা ইবাদত করব ওই রাত্রি আগে কয়টা রোজা? 2টা রোজা। আর ওই রাত্রিতে সাহারিকে কয়টা? একটা। তাহলে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ কয়টা রোজা হইলো? বলেন ভাইয়ার আমার, বলেন না কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? এই রোজাগুলো রাখবেন তো ভাইয়ার আমার, রাখবেন তো নাকি? অপরদিকে আরেকটা কথা মনে রাখেন, এই যে শাবান মাস চলতেছে, পরের মাস হলো রমজান। আমার আপনার নবী শাবান মাসে অধিক রোজা রাখতেন, শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। আম্মা আয়েশা বলেন ইল্লা কলিলা, কয়েকদিন ব্যতীত আমার আপনার নবী পুরা শাবান মাস রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? নবীজি বলেন পুরা 1 বছরের আমলের রিপোর্ট আল্লাহর কাছে শাবান মাসের যেই কোনো একটা দিনে পেশ করা হয়। আর আমি নবী এটা পছন্দ করি, রোজা অবস্থায় যাতে আমার আমল নামাটা চিরদিনের রোজাদার যিনি আল্লাহ তার কাছে যেন রোজা অবস্থা পেশ করা হয়। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই মাসে রাসূল রোজা কম রাখতো না বেশি রাখতো? বলেন না, কম না বেশি? তাহলে শাবান মাস হিসাবে, রাসূলের আমল হিসাবে, সাহাবীদের আমল হিসাবে যদি আমরা অধিক পরিমাণে রোজা রাখি, যদি আমরা 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখি, তাহলে শবে বরাতের একটা রোজা নিয়ে কোথাও প্রশ্ন থাকতে পারে? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, তবে শবে বরাতে কিছু বর্জনীয় আছে। বলেন কিছু কি আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না কি আছে ভাইয়ারা আমার, বলেন। যেমন সকলে ঐক্যবদ্ধ হয়ে মসজিদে যেতে হবে, জামাতের সাথে ইবাদত করতে হবে। কথা বুঝছেন? এই আলোকসজ্জা করতে হবে, মরিচা বাতির ব্যবস্থা করতে হবে, মসজিদের চতুর্দিক দিয়ে বাসর ঘরের মতো সাজাইতে হবে। বলেন অনেক মসজিদ এরকম করে কি করে না ভাইয়ারা আমার? হালুয়া রুটির ব্যবস্থা করতে হবে, তাবারুকের ব্যবস্থা করতে হবে, খিচুড়ির ব্যবস্থা করতে হবে, কথা কয় না কেন? বিরিয়ানির ব্যবস্থা করতে হবে, সিন্নি রুটির ব্যবস্থা করতে হবে। অনেক জায়গায় এগুলো করে না বাধ্যতামূলক? হ্যাঁ, আর অনেক জায়গায় বাড়িতে সেওয়াই পাকায়। কথা কয় না? ছোটবেলা আমগো মা বাবা আমগরে কইছে, এই দিন যদি সেওয়াই যদি সিন্নি না খাস তো মরলে কিচ্ছা খাবাইব। মা কথা কয় না কেন? এটি আপনারা হয়তো জানেন নাই, আমার জানা আছে। ছোটবেলা আমাদেরকে বলতো যদি শবে বরাত, শবে কদরের দিন এরা কি করত? চাউল গুঁড়া করে অথবা আটা দিয়ে কি করত? কথা বলেন না, সেওয়াই পাকাইতো না? সিন্নি রানতো কিনা? বলেন না ভাইয়ারা আমার? ছোট ছোট করে কি বানাইতো? হ্যাঁ, সারাপাকে কি করতো? সেমাই রানতো, সিন্নি রানতো। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আর বলতো যদি তোমরা এগুলা না খাও তাহলে মরার পরে কি খাওয়াইবো? কেচ্চা খাওয়াইবো। এগুলো হলো কুসংস্কার, এগুলা বর্জন করতে হবে। এগুলার সাথে শবে বরাতের সাথে কোনো সম্পর্ক, বলেন না সম্পর্ক। আপনি একা একা ইবাদত করতে পারেন, মসজিদে যে ইবাদত করতে পারেন, ঘরেও ইবাদত করতে পারেন, একা একা গোরস্থানে যেতে পারেন, দান সাদাকা করতে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, দুরুদের আমল করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলোর জিকির করতে পারেন। এই রাত্রিতে দান সাদাকা করতে পারেন। মা মরে গেছে তার কবরে যান, বাবা মরে গেছে তার কবরে যেয়ে তার জন্য দোয়া করেন, তার মাগফিরাতের জন্য আল্লাহর পথে দান করতে পারেন, গরিব দুঃখীকে খাওয়াইতে পারেন, গরিব দুঃখী মিসকিন ফকির যারা তাদেরকে কাপড় চোপড় দিতে পারেন, তাদেরকে দান সাদাকা করতে পারেন। কিন্তু যৌথভাবে ঐক্যবদ্ধ হয়ে এটা করতে হবে, সেটা করতে হবে, আলোকসজ্জা করতে হবে, তাবারুকে খিচুড়ির ব্যবস্থা করতে হবে, এগুলা শবে বরাতের সাথে কোনো সম্পর্ক। এবার বলেন শবে বরাতের ভিত্তি আছে কিনা? আসলে কি রে ভাই, কথা বলেন না আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন না আছে কিনা? আছে। এই শবে বরাতের দিনে আরেকটা কাজ আছে, এরা যুবক ভাইরা ভালো করে জানে। 14 তারিখ কি দিবস? এত আসতে কনছি আপনারা, কথা কয় না। 14 তারিখে কি দিবস? যুবক ভাইয়ারা, যুবতী বোনেরা, 14 তারিখ এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব জিনার দিবস। 14 তারিখ এটা ভালোবাসা দিবস নয়, 14 তারিখ হলো অগণিত সংখ্য মা বোনের ইজ্জত সম্মান নষ্ট করার দিবস। ঠিক না বে ঠিক কথা বলেন? 14 তারিখ এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, 14 তারিখ হলো হাজার হাজার লক্ষ কোটি আমার তোমার বোনের সতীত্ব নষ্টের দিবস। ঠিক না বে ঠিক কথা
কথা বলেন। 14 তারিখ এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, 14 তারিখ হলো আমার আপনার লক্ষ কোটি মা বোনদের পেটের ভিতরে হারামজাদা তৈরির দিবস। ঠিক না ঠিক কথা বলেন? মিথ্যা কথা বলছি? বলেন বলেন। কোন মুসলমানের সন্তান 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসাবে পালন করতে পারে? বলেন, মুসলমানের ভালোবাসার একটা মাপকাঠি আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? মুসলমান কি বৎসরে একদিনই ভালোবাসা নিবেদন করবে? না না প্রিয় ভাইয়ারা আমার, স্বামী স্ত্রীর যে ভালোবাসা, স্বামী স্ত্রী যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু তার মানে আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষের সামনে, লোকালয়ে, পার্কে, মার্কেটে, রমনা বটমূলে, এখানে সেখানে স্বামী স্ত্রী বৈধ ভালোবাসাও কি মানুষের সামনে বিলি করা যায়, নিবেদন করা যায়? তাহলে সেটারও একটা কি আছে, মাপকাঠি আছে। আর তোমরা একে অপরকে অবৈধভাবে বিবাহ ব্যতীত ভালোবাসা দিবা কিসের মতন? কুকুরের মতন। কিসের মতন? বিড়ালের মতন। কিসের মতন? শুকুরের মতন। কিসের মতন? গরুর মতন। কিসের মতন? ছাগলের মতন, কুত্তার কুতুন্নির মতন। তারা যেরকম বৎসরে একবার প্রকাশ্যে লোকালয়ে মানুষের সামনে যেইভাবে একে অপরকে ভালোবাসা দেয়, তোমরা বৎসরে একটা দিন 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রমনা বটমূলে অমক গাছের নিচে, অমক গাছের নিচে, অমক জায়গায়, তমক জায়গায় অবৈধভাবে কুকুরনির মতন তোমরা ভালোবাসা নিবেদন করো, তাহলে প্রমাণ হয়ে গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে, কুতুন্নির মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক না ঠিক কথা বলেন? কোনো পার্থক্য আছে কি রে ভাই? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার এলাকায় কুকুর আছে নিও? বাচ্চা হয়নি? বিয়ের আগে না পরে? না বিয়ে হয় না? বিয়ে আছে? বিয়ে হইছে? কথা বলে না। বিয়ে আছে? কোন কুতুন্নি কইতে পারবো তার স্বামীকে? কথা বলে না কেন? হ্যাঁ, বিড়ালে বাচ্চা দেয় কিনা বিয়ের মাধ্যমে? গরুয়ে বাচ্চা দেয় কিনা বিয়ের মাধ্যমে? ছাগলে বাচ্চা দেয়নি, বিয়ের মাধ্যমে দেয়। শুকুরে বাচ্চা দেয়নি, বিয়ের মাধ্যমে দেয়। না বিয়ে সারা? বলে না বিয়ে সারা না বিয়ে করে? বিয়ে সারা। বলেন না কি সারা? বিয়ে সারা। তাহলে 14 ফেব্রুয়ারির দিনে যারা বিয়ে সারা, বয়ফ্রেন্ড বলেন আর গার্লফ্রেন্ড বলেন আর স্টুডেন্ট বলেন, যেটাই বলেন না কেন, যারা একে অপরকে ফুলের মালা দেয়, যারা একে অপরকে ফুল দেয়, যারা একে অপরকে গিফট দেয়, যারা একে অপরকে নিয়ে ঘুরতে যায়, যারা একে অপরকে নিয়ে বিভিন্ন সিপা খোঁজে, কথা বলেন না কেন ভাইয়ারা আমার, এরাও কুকুর সিগারের চেয়ে খারাপ। ঠিক না ঠিক কথা বলেন? কারণ কোরআন হাদিস কোনো কুকুর সিগালের জন্য না, কোরআন হাদিস হয়েছে ইমানদারের জন্য, মুসলমানের জন্য। আরো দুঃখের বিষয় ভাই, কলিজা পেটে যায়, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, স্বামী আছে, এই মহিলাও এই 14 ফেব্রুয়ারির দিনে তার প্রেমিকের ফুল দিতে যায়। নাউজিলা বলবেন না? বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এই বিবাহিত মহিলা সন্তানও আছে, এই মহিলা 14 ফেব্রুয়ারি দিনে তার ভালোবাসার মানুষকে ওই বিয়ের আগে পিটিশ করছে, বিয়ের আগে লম্পট টম্পট করছে। কথা বলেন না কেন ভাই? আর আমার বিয়ের আগে প্রেমের নামে আকাম কুকাম করছে, বিয়ের আগে বিভিন্ন জায়গায় দুসিফা খুঁজছে। বলেন না কেন ভাই? আর আমার এখন বিয়ে হওয়ার পরে, স্বামীর ঘরে আসার পরে, সন্তান হওয়ার পরেও ওই আগের প্রেমিকের, যেই প্রেমিকের স্বামীর হক বিলিয়ে দিছে, যেই প্রেমিকের সাথে বছরের পর বছর জিনা করছে, তাকে এখন 14 ফেব্রুয়ারির দিন ফুল গিফট করতে গেছে। নাউজিল্লাহ বলবেন না? এরে ফুল দিলে সওয়াব হইব? কি হইব? আর স্বামীরে ফুল দিলে বলে না? হ্যাঁ, 14 ফেব্রুয়ারির দিন একজন আরেকজনের যে সুমাসুমি করে, সওয়াব না গুনাহ? আর স্বামীরে দিলে সওয়াব না গুনাহ? আবার কিছু স্বামীও আছে চরিত্রহীন, 14 ফেব্রুয়ারির দিনে বেগানা নারী নিয়ে অন্য জায়গায় ঘুরতে যায়, স্ত্রী ঘুরে একদিকে, স্বামী ঘুরে আরেক দিকে। এবার বলেন, উভয়টাই হলো নির্লজ্জ, উভয়টাই বেয়াদব, উভয়টাই হলো নির্লজ্জ। ঠিক না ঠিক কথা বলেন? তো প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে নাকি নেই? কি রে ভাই কথা বলেন না? সরকার সতর্ক হওয়ার দরকার আছে নাকি নেই? আজকে একটা নিউজ দেখলাম, সত্য মিথ্যা জানি না, সাংবাদিকেরা প্রচার করতেছে 14 ফেব্রুয়ারির দিনে যদি কোনো অবিবাহিত ছেলে মেয়েকে একসাথে দেখা যায়, তাহলে 3 ঘন্টা 45 মিনিট এই শীতের দিনে তাদেরকে পানির মধ্যে দাঁড় করিয়ে রাখানো হবে। আমরা বলি আইনটা হোক। কথা বলেন না কেন ভাইয়ারা আমার?
এই দিনে কিছু কুত্তার কুতুলনিকে পানির মধ্যে নামাইয়া ঠান্ডা করা হোক, ঠিক না বে ঠিক কথা বলেন। কি রাগ করছেন আপনারা? যদি সাংবাদিকের এই নিউজ সত্যি হয়ে থাকে, আমরা দোয়া করি এটা বাস্তবায়ন হোক। কি বলেন আপনারা? কি ভাই কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ার আমার, দুঃখ লাগে। আপনার ছেলের চরিত্র ঠিক করেন, আপনার মেয়ের চরিত্র ঠিক করেন। এই 14 ফেব্রুয়ারির দিনে আপনার উপযুক্ত মেয়েকে গর্তে বের হতে দিবেন না, প্রয়োজনে তাকে ঘরের ভিতরে তালা লাগিয়ে বন্দি করে রাখেন। আপনি বাবা হিসেবে দায়িত্ব। এই দিনে আপনার মেয়ের চরিত্র নষ্ট হয়, সতীত্ব নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়। ওই যে দেখছেন না, 11 বছরের মেয়ে, মা ক্যান্সার রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি, মাকে ফেলে দিয়ে মায়ের ভালোবাসা ত্যাগ করে তার প্রেমিকের হাত ধরে পলাইছে। আর আমার দেশের সাংবাদিকেরা প্রচার করছে মেয়েটা হারিয়ে গেছে। আরে মেয়ে তো হারিয়ে গেছে অন্য এক জগতে, ঠিক না বে ঠিক কথা বলেন? কথা বাস্তব না অবাস্তব? কষ্ট কোথায় জানেন? 18 বছর আগে মেয়ে বিয়ে দিলে সমস্যা, 18 বছর আগে মেয়ে প্রেম করলে সমস্যা নাই, 18 বছর আগে মেয়ে আকাম করলে সমস্যা নাই, 18 বছর আগে মেয়ে প্রেমিকের হাত ধরে পলিয়ে গেলে সমস্যা নাই, 18 বছর আগে মেয়ে আকাম কুকাম করে বাচ্চা ও এইখানে সেইখানে পালাইলে সমস্যা নাই। এই হলো আমার দেশের প্রশাসনের অবস্থা, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এতেরা কি বুঝাইতে চায় জানেন? 18 বছর আগে বিয়ে দিলে সমস্যা হয়, বাড়িতে পুলিশ আসে, কিন্তু 18 বছর আগে আকাম কুকাম কইরা আমার দেশটাকে ইউরোপ বানাইতে চায়, আমার দেশটাকে আমেরিকা বানাইতে চায়, আমার দেশটাকে ইংল্যান্ড বানাইতে চায়, আমার দেশটাকে ওই লাল চামড়ার গোষ্ঠী ইহুদি খ্রিস্টানদের মতো জিনা ব্যভিচারের সাগরে বাসাইতে চায়, ঠিক না বে ঠিক কথা বলে? ইসলামে বিয়ের কোনো নির্দিষ্ট বয়স বলে না। নির্দিষ্ট বয়স যখন উপযুক্ত হবে তখনই বিয়ে দিয়ে দিবা, যখন উপযুক্ত হবে তখনই বিয়ে করিয়ে দিবা। যদি বিয়ে দেওয়ার আগে, বিয়ে করানোর আগে সন্তান কোনো গুনাহ করে, সেই গুনার ভাগ মা বাবার কাঁধে আসবে কি আসবে না? আওয়াজ দিয়ে বলেন না, আসবে কি আসবে না? যুবক ভাইয়েরা আমার, জিনা করিও না, প্রেমের নামে সতীত্ব নষ্ট করিও না, চরিত্র নষ্ট করিও না। আমার তোমার নবী তোমাদেরকে ডেকে বলেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দলেরা, সামর্থ্য আছে, শক্তি আছে, বিয়ে করো। করলে লাভ কি জানো? চক্ষু অবনত হবে। করলে লাভ কি জানো? লজ্জাস্থানের হেফাজত হবে। নবী বলেন, বিয়ে করার সামর্থ্য নেই, তাহলে রোজা রাখো। রোজা রাখলে তোমার যৌন ক্ষমতা এভাবেই দুর্বল হয়ে যাবে। প্রিয় ভাইয়ারা আমার, যদি আপনি বলেন হুজুর আমার শারীরিক শক্তি আছে, আর্থিক শক্তি নাই যে আমি বিয়ে করব, আমি আমার স্ত্রীকে চালাইতে পারবো না, তাহলে আল্লাহর হাবিব আপনাদেরকে একটা সমাধান দিয়েছে। হে যুবক, যদি তুমি তোমার চরিত্র ঠিক রাখার জন্য, সতীত্ব ঠিক রাখার জন্য, পবিত্র অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য ঋণ করো, বিয়ে করো। তারপর হাদিসে অনুমতি আছে, রাসূল বলেছেন যেই যুবক তার চরিত্র হেফাজতের জন্য, সতীত্ব রক্ষা করার জন্য ঋণ করে বিয়ে করে, মরার আগে যদি ঋণ দিতে না পারে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই যুবকের ঋণ আমি আল্লাহ নিজেই আদায় করে দিব। সুবহানাল্লাহ। তো আসতে কইলে আগে হাদিসে কি বলছে? যে ঋণ দেওয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে, বলেন না, ঋণ দেওয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে। আর এই হাদিসে নবী বলেন, কোন যুবক যদি তার চরিত্র রক্ষা করার জন্য, চরিত্রের হেফাজতের জন্য, চরিত্রকে সৎ রাখার জন্য, আল্লাহর সাথে পবিত্র অবস্থা সাক্ষাৎ করার জন্য কি করে বিয়ে করছে? বলে না, বলে না। কিন্তু দেওয়ার আগে কি গেছে? তাহলে এই ঋণ আদায় করে দিবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আরো জোরে বলেন না কে? তাহলে যুবক ভাইয়ারা, 3টা অপশন দিয়ে গেলাম তোমাদেরকে। হয় বিয়ে করো, বিয়ে করতে না পারলে কি করো? রোজা রাখো। যদি মনে করো শারীরিক শক্তি আছে, অর্থ নেই, টাকা নাই, পয়সা নাই, বন্ধুর কাছ থেকে ঋণ করে হলো বিয়ে করো। তারপরও জিনা ব্যভিচার, দর্শন, ইফতিজিং করা যাবে? বলেন না, করা যাবে? করবেন? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ। গরিপুরে এদিকে এক জায়গায় জিনার বিষয়ে ওয়াজ করছিলাম। 1 ঘন্টা ওয়াজ করার পরে মাঠের মধ্যে হইচই শুরু হয়ে গেছে। তা আমি কইলাম, এই দল কি এখানে বেশি নাকি? বলেন, বর্তমান সমাজে জিনা ব্যভিচার আসেনি ভাই? কথা বলেন না। তাহলে আমরা এগুলাতে বেঁচে থাকার দরকার আসেনি ভাই? কথা বলেন, দরকার আছে কি না? আছে। তো প্রিয় ভাইয়ারা আমার, জুলুম বিষয় আলোচনা করলে আরো অনেক আলোচনা করা যেত, সময় অনেক হয়ে গেছে, রাত 12টা 12 বাজে। আপনারা দিছেন আমাকে অনেক দেরি করে,
এত দেরি করে দেওয়া ঠিক হয় নাই। আর আমি বিষয় ছাড়া কখনো কথা বলি নাই। আপনারা অতীতে আমার যদি কোথাও আলোচনা শুনে থাকেন অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি সবসময় একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করি। আর আমার আরেকটা ভিউ হলো সবসময় আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তু নিয়ে কথা বলার চেষ্টা করি। সুবহানাল্লাহর বাস্তবে কি করে কথা কয় না, আলহামদুলিল্লাহর ওয়াজ সবাই করে, আর সওয়াবের ওয়াজ করলে সবাই খুশি হয়, কিন্তু আল্লাহর নিষিদ্ধ বস্তু নিয়ে ওয়াজ করলে অনেকের মন কালো হয়ে যায়। বিশ্বাস না আপনাদের? আদেশ আর নিষেধ, বলেন আদেশ আর কি? মানে আদেশের ওয়াজ করলে ব্যক্তি খুশি, ভাই নামাজ পড়েন, হ্যাঁ নামাজ পড়ি, ভাই চুরি করেন না, এই সমস্যা কথা কয় না কেন? ভাই নামাজ পড়েন, হ্যাঁ হুজুর নামাজ পড়ি, তবে সুদ খাওয়া যাবে না, এই সমস্যা। ভাই নামাজ পড়েন, হ্যাঁ হুজুর নামাজ পড়ি, ভাই বেপরদায় চলা যাবে না, এই সমস্যা। কথা বলেন না কেন ভাইয়েরা আমার? ভাই নামাজ পড়েন, হ্যাঁ নামাজ পড়ি, ভাই গীবত করা যাবে না, এই সমস্যা। কথা সত্য না মিথ্যা? এই জন্য আমি মনে করি বর্তমান সময়ে মানুষ যেইভাবে প্রতিযোগিতার মাধ্যমে জাহান্নামের দিকে যাচ্ছে, গুনার দিকে যাচ্ছে, এই সময় মানুষকে বেশি বেশি গুনার থেকে সতর্ক করা দরকার। যে গীবত করলে কি সাজা, চুগলখড়ি করলে কি সাজা, মিথ্যা বললে কি সাজা, মিথ্যা সাক্ষী দিলে কি সাজা, জিনা করলে কি সাজা, তারপর পরের হক মেরে খাইলে কি সাজা, নামাজ ছেড়ে দিলে কি সাজা, রোজা ছেড়ে দিলে কি সাজা, হজ ফরজ হইলে ছেড়ে দিলে কি সাজা, যাকাত ফরজ হইলে ছেড়ে দিলে কি সাজা। এই সমস্ত বিষয়গুলা নিয়ে বেশি বেশি আলোচনা করা দরকার, ঠিক না ঠিক ভাইয়া আমার? তো ভাই আজকের আলোচনার মূল বিষয় ছিল কি? পরের হক মেরে খাবো, বলেন না খাবো, জুলুম করব, বলেন না জুলুম করব, আরো জোরে বলেন না জুলুম করব। জুলুম করব না তো করব না, কোন জালিমের সাহায্যকারীও হইবেন নি, কয় না? দুনিয়াতে আয়নাগরের সন্ধান পাইতে আছে না, কথা কয় না গেরা? 32 নম্বর মধ্যে নাকি কি পাইছে? আয়নাগরের সন্ধান পাইছে। স্টুডেন্টদের কি পাইছে? পোশাক পাইছে, ড্রেস পাইছে, এবং কি মৃত মানুষের হাড় পেয়েছে, এবং বিশাল একটা কূপ পেয়েছে যেখানে পানি আর পানি। অনেকে পরামর্শ দিয়েছেন এই পানি সেচের ব্যবস্থা করে এখানে তদন্ত করার দরকার কি আছে। তো প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা জুলুম করে, যারা অন্যায় করে, অনাচার করে, তাদেরকে আমি মনে করি এই আয়নাঘরগুলোর মধ্যে ঢুকিয়ে রাখা দরকার। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? দুনিয়াতে এদের জন্য আয়নাঘর, মরার পরে এদের জন্য হলো জাহান্নামের ঘর, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহ আমার দেশকে জালিমের জুলুম থেকে হেফাজত করে সে বলি আমিন। সর্বশেষ একটা কথা বলি, শেষ করছি ভাইয়ারা আমার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখযোগ্য একটা কথা তিনি বলেছেন, ইলম বে বহস, মুলুক বে সিয়াসত, মাল বে তিজারত। তিনি বলেন ইলম বাড়ে না চর্চা ব্যতীত, রাষ্ট্রের অবকাঠামো ঠিক থাকে না শাসন ব্যতীত, ব্যবসায় উন্নতি হয় না ক্রয় বিক্রয় ব্যতীত, ঠিক না ঠিক কথা বলেন? দোকান ভর্তি মাল আছে কিন্তু বেচা কিনা নাই, বলেন আপনার ব্যবসা কি উন্নতি হবে? বলেন না, বলেন না? আপনি বহু বিদ্যার অধিকারী, আপনি বহু জ্ঞানী, যদি আপনি ইলমের চর্চা না করেন আপনার ইলম কি বাড়বে? তিনি 2 নম্বরে মধ্যখানে বলছেন, একটা রাষ্ট্রের অবকাঠামো ঠিক থাকে না, একটা রাষ্ট্র ঠিকভাবে চলতে পারে না যদি রাষ্ট্রের ভিতরে শাসন ব্যবস্থা ঠিক না থাকে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পাওয়ার পরে যদি যাচাই বাছাই করে পাপী যারা, দুষ্কৃতি জারিকারী যারা, নাশকতা সৃষ্টি করেছে যারা, জালিম যারা, পেসিস্ট যারা, পেসিস্টের দূষর যারা ছিল, যদি এদেরকে প্রথমেই শক্ত হাতে দমন করত, তাহলে আজ আমার দেশের মধ্যে একের পর এক নাশকতা তৈরি হতো না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আপনারা বলেন বর্তমান সময়ে একের পর এক দেশে নাশকতা তৈরি হচ্ছে কিনা? গুম খুন বাড়ছে কিনা? বলেন না হামলা মামলা বাড়ছে কিনা? আরে ভাই কথা বলেন না কেন? চাঁদাবাজি টেন্ডারবাজি বাড়ছে কিনা ভাইয়ারা আমার? রক্তপাত বাড়ছে কিনা ভাইয়ারা আমার? যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পাওয়ার পরেই প্রথম থেকেই যদি জালিম যারা, পাপিষ্ট যারা, চাঁদাবাজি যারা, টেন্ডারবাজ যারা, এবং কি গুম খুনকারী যারা, দেশে নাশকতা তৈরি করছে যারা, ইয়াবা করে যারা,
এদেরকে যদি ওই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথা মতে যদি যে মুলুক বেসিয়াসত শাসন ব্যতীত রাষ্ট্র ঠিক থাকে না, তাহলে আমার দেশে এত অরাজকতা তৈরি হতো না, দেশে এত নাশকতা তৈরি হতো না, দেশে এত হানাহানি মারামারি কাটাকাটি খুন খারাপি তৈরি হতো না, দেশে এত চাঁদাবাজ তৈরি হতো না। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হাদিস শরীফের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাহ। আমার আপনার নবী বলেছেন কিয়ামতের দিনে প্রত্যেকটা হকদারের হক আমার আল্লাহ আদায় করে দিবে। কিয়ামতের দিনে প্রত্যেকটা হকদারের হক, প্রত্যেকটা পাওনাদারের পাওনা আদায় করে দিবে কে? একটু মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন না কে ভাইয়েরা আমার? নবীজি তারপরে একটা দৃষ্টান্ত দিয়েছেন, হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনা। আমার আপনার নবী বলেন দুনিয়ার বুকে শিং বিশিষ্ট শক্তিশালী একটি বকরি যদি শিং বিহীন দুর্বল একটা বকরিকে আঘাত দিয়ে থাকে, আর ওই দুর্বল বকরিটা তার শিং না থাকার কারণে, সে দুর্বল হওয়ার কারণে দুনিয়াতে প্রতিশোধ নিতে পারে না, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই দুর্বল বকরিকে আল্লাহ শক্তিশালী বানিয়ে তার মাথায় আল্লাহ কি করবে? শিং দিয়ে দিবে। আর ওই দুনিয়াতে যে শক্তিশালী বকরিটা তাকে অন্যায়ভাবে গুঁতো দিয়েছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো এই দুনিয়াতে যদি আমরা একে অপরের হক নষ্ট করে থাকি, একে অপরের সম্পদ মেরে খেয়ে থাকি, বলেন তো কিয়ামতের ময়দানে সে হক আদায় করে দেওয়া লাগবে কি লাগবে না? সেই পাওনা দেওয়া লাগবে কি লাগবে না ভাইয়ারা আমার? এবার প্রশ্ন জাগতে পারে কিয়ামতের ময়দানে কিসের দ্বারা আমরা আমাদের এই হক আদায় করে দিব? আমরা আমাদের ঋণ কিসের মাধ্যমে আদায় করব? কিয়ামতের ময়দানে তো কোনো টাকা থাকবে না, পয়সা থাকবে না, কোনো টাকা পয়সার কারবার চলবে না। একটু বলেন তো কিয়ামতের ময়দানে টাকা পয়সার কারবার চলবে কি? আওয়াজ দিয়ে বলেন না চলবে কি ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে কিয়ামতের ময়দানে কিসের মাধ্যমে আমরা একে অপরের হকগুলো আদায় করব, একে অপরের পাওনা থেকে মুক্তি পাব, একে অপরের কাছ থেকে ঋণ থেকে মুক্তি পাব? হাদিস শরীফের মধ্যে আসছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আপনার নবী বলেছেন ইয়াহশুরুল্লাহুল ইবাদা বিন-নাসা উরাতান গুরলান বুহমান। আমার আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করবে, অথবা সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা একটা জায়গায় সমবেত করবে। ওই সময় মানুষগুলা থাকবে উরাতান, উলঙ্গ অবস্থায় থাকবে, আর মানুষগুলা থাকবে নগ্ন অবস্থায়, মানুষগুলা থাকবে খতনাবিহীন অবস্থায়, আর মানুষগুলা হবে বহমান অবস্থায়। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবী প্রশ্ন করলেন নবীজি বহমান শব্দের অর্থ তো বুঝতে পারলাম না। আমার আপনার নবী তখন জবাব দিলেন ক্বালা লাইসা মাগুম শাইউন। হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাথে সহায় সম্বল থাকবে না, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু থাকবে না। প্রতিটা মানুষ নিঃস্ব অবস্থায় কিয়ামতের ময়দানে যাবে, ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজি তারপরে বললেন ফায়ুনাদিহিম বিসাউতিন ইয়াসমাউহু মান বাউদা ক্বালা কামা ইয়াসমাউহু মান কারুবা। আল্লাহ তাআলা তখন বিকট শব্দে হাসরের ময়দানের মধ্যে আওয়াজ দিবে। আল্লাহর হাবিব বলেন কাছের মানুষগুলো যেইভাবে শুনতে পাবে, দূরের মানুষগুলো সেই একইভাবে শুনতে পাবে। তখন আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক, আমি আজকে বাদশা, আমি আজকে রাজা দিরাজ, আমি আল্লাহ আজকে রাজা, আমি আল্লাহর উপরে কোনো
কোনো রাজা নাই। আমি আল্লাহর উপরে আজকে কারো ক্ষমতা চলবে না, আমি আল্লাহর উপরে কারো আজকে মাতব্বরি চলবে না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কিয়ামতের দিনে দুনিয়ার কোনো রাজা বাদশার চাওন থাকবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো পাওয়ার চলবে না, ফেরাউনের কোনো ক্ষমতা চলবে না, নমরুদ হামান সাদ্দাদের কোনো ক্ষমতা চলবে না। এই দীর্ঘ 16 বৎসরের জালিম যিনি ফেরাউনকে হার মানিয়েছে তারও কোনো ক্ষমতা চলবে না, কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? সেদিন আল্লাহ তাআলা বলবে আনাল মালিক, আমি আল্লাহ হইলাম রাজাদিরাজ, আমি আল্লাহ হইলাম সমস্ত বাদশাদের বাদশা, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তখন কি বলবে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলবে লা ইয়ামবাগি লি আহাদিন মিন আহলিল জান্নাতি ইয়াদখুলুল জান্নাহ ওয়া আহাদুম মিন আহলিন নারি ইয়াতলুবুহু বিমাযলামাতিহি। আমার আল্লাহ তখন বলবে কোন জান্নাতি ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যেই পর্যন্ত কোন জাহান্নামী তার কাছে কোন ঋণ থাকবে। আমার আপনার আল্লাহ বলবে কোন জান্নাতি জান্নাতে যেতে পারবে না যে পর্যন্ত কোন জাহান্নামী তার কাছ থেকে কোনো পাওনা থাকবে, ওই পাওনা যে পর্যন্ত আদায় করে না দিবে, ওই পাওনা থেকে যে পর্যন্ত সে প্রতিশোধ না নিবে, সে মুক্তি না পাইবে, সেই পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা তারপরে বলবেন কোন জাহান্নামীও জাহান্নামে যেতে পারবে না, কোন দোজখীও দোজখে যেতে পারবে না যদি সে কোন জান্নাতি ব্যক্তির কাছে কোনো পাওনা থেকে থাকে। আমার আপনার নবী কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। একজন জান্নাতীও জান্নাতে যেতে পারবে না, একজন জাহান্নামীও জাহান্নামে যেতে পারবে না। আমার আপনার নবী বলেন যে পর্যন্ত একে অপরের কাছ থেকে ঋণ থেকে মুক্তি না পাবে, একে অপরের কাছ থেকে পাওনা প্রতিশোধ না করবে, পরিশোধ না করবে, সেই পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতীর কপালও জান্নাতি নাই, জাহান্নামীর কপালও জাহান্নাম নাই, কথা ঠিক না বেঠিক? তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, অর্থাৎ জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুলতু ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সেই দিন কিভাবে একে অপরের থেকে ঋণ মুক্তি নিবে, সেদিন কিভাবে একে অপরের ঋণ থেকে মুক্তি পাবে? আল্লাহর হাবিবকে সাহাবী বললেন ওয়া ইন্নামা নাতিল্লাকা উরাতান বুহমা, নবী সেদিন তো আমরা, ওগো নবী সেদিন তো আমরা উলঙ্গ অবস্থা আল্লাহর কাছে যাব, সেদিন তো আমরা সহায় সম্বল ব্যতীত আল্লাহর কাছে যাব। আমার আপনার নবী তখন জবাব দিলেন ক্বালা বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, হে আমার সাহাবী শোনো, সেদিন টাকার কারবার চলবে না, দিন আর দিরহামের কারবার চলবে না, সেদিন নেকি আর বদি দিয়ে একে অপরের ঋণ পরিশোধ করবে, সেদিন নেকি আর বদি দিয়ে একে অপরের ঋণ পরিশোধ করবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কিভাবে নেকি আর বদি দিয়ে একে অপরের ঋণ পরিশোধ করবে সেটা আমার আপনার নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس। আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো মানুষের মধ্যে সবচেয়ে বড় নিঃস্ব কারা, সবচেয়ে বড় গরীব কারা, সবচেয়ে বড় দেউলিয়া কারা? সাহাবায়ে কেরাম তখন বললেন ক্বালুল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও নবী আমরা তো জানি আমাদের মধ্যে যার দিনার নেই, দিরহাম নেই, যার টাকা নেই, পয়সা নেই, সে হলো সবচেয়ে বড় গরীব। আমার আপনার নবী বললেন হে আমার সাহাবীরা না না, যার টাকা নাই, পয়সা নাই, যার দিনার দিরহাম নাই, সে বড় গরীব নয়। তখন আমার আপনার নবী বললেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গরীব কারা জানো? নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়াসিয়া ওয়াজাকা ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। আমার আপনার নবী বললেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গরীব হলো তারা যারা কিয়ামতের ময়দানে যাবে বিশাল নামাজের পাহাড় নিয়ে যাবে, রোজার পাহাড় নিয়ে যাবে, যাকাতের পাহাড় নিয়ে যাবে। নবী বলেন সাথে সাথে তারা ওই সমস্ত পাওনাদারদেরকে নিয়ে
যাবে। এরে ভাই এবার একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার আপনার নবী বলেন ওয়ায়াতি কত সাতামা হাজা, এই লোকটা দুনিয়াতে থাকতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, আবার পাশাপাশি ক্ষমতার দাপটে অন্যকে গালাগালিও করেছে। বলেন তো এমন কিছু নামাজি আমাদের সমাজে আছে নাকি না? এই যে অন্যায় ভাবে আপনি একে অপরকে গালি দিলেন, আপনি তার ইজ্জত নষ্ট করলেন, তার কলিজায় আঘাত দিলেন, তার হক আপনি নষ্ট করলেন, এই লোকটা কিয়ামতের ময়দানে আপনার পিছনে পিছনে আল্লাহর আদালতে যাবে। যে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে থাকতে অন্যায় ভাবে আমাকে গালি দিয়েছিল, অন্যায় ভাবে আমাকে গালি দিয়েছিল, আজ আমি আপনার কাছে তার বিষয়ে মামলা দায়ের করলাম। হে আমার ভাইয়ার, এক নম্বরে এই লোকটা যাবে। দুই নম্বরে আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, ওয়াকাদা ফাহাজা, দ্বিতীয় নম্বরে আরেক ব্যক্তি যাবে, যে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে থাকতে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়েছিল, আমি এই কাজটা করিনি, কিন্তু সে আমার নামে এই কাজ করেছি বলে প্রচার করেছে, আমি এই কথা বলিনি, কিন্তু আমার নামে দোকানপাটে বসে বসে, হোটেল রেস্টুরেন্টে বসে বসে আমার নামে এই কথা বলে সে প্রচার করেছে। বলেন তো এমন কিছু মুসলমান আমাদের সমাজে আছে নাকি না? তৃতীয় নম্বরে আমার আপনার নবী বলেন ও আকালা মালা হাজা, আরেকজন তার পিছনে পিছনে আসবে, এসে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে থাকতে অন্যায় ভাবে আমার সম্পদ বক্ষণ করেছে, অন্যায় ভাবে আমার মাল বক্ষণ করেছে, আমার দোকান থেকে বাকি খেয়ে আর আমার দোকানের কাছে যায় নাই, মরার আগে আমার দোকান বকেয়া দেয় নাই। বলেন তো এমন কিছু নামাজি মানুষ আমাদের মধ্যে আছে নাকি নাই? চতুর্থ নম্বরে আরেক দল যাবে, ওয়াসাফাকা দামা হাজা, আরেক দল যে বলবে আল্লাহ অন্যায় ভাবে এই লোকটা দুনিয়াতে থাকতে আমার রক্তপাত করেছিল, রক্তপাত করেছিল, হে আল্লাহ আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে। এই বর্তমান সময় এটা বোঝা আমাদের জন্য কঠিন বিষয় নয়। আমার দেশে একদল আছে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, শত নয় হাজার নয় লক্ষ লক্ষ মানুষের রক্ত জড়াইছে, লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে আয়না করে ঢুকাইছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে গোপনে চাপামাটি দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের লাশ সমুদ্রের মধ্যে ভাসাইছে। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই মানুষগুলা কিয়ামতের ময়দানে যে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে থাকতে আমাদের রক্ত জড়াইছে, আমাদের রক্তপাত করাইছে, আজ আপনার কাছে বিচার চাই। বলেন বিচার হবে কি হবে না? এই দুনিয়াতে বিচারের ভয়ে পলিয়ে থাকা যায়, এই দুনিয়ায় বিচারের ভয়ে ভিন্ন দেশে আশ্রয় নেওয়া যায়, এই দুনিয়ার মধ্যে বিচার থেকে বাঁচার জন্য ভিন্ন দেশের মধ্যে জায়গা পাওয়া যায়। কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না, কিয়ামতের ময়দানে বাঁচা যাবে না, কিয়ামতের ময়দানে রক্ষা পাওয়া যাবে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহ দুনিয়াতে বিচার যদি নাও করে কিয়ামতের ময়দানে বিচার করবে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না করবে কিনা ভাইয়ারা আমার? আরো জোরে বলেন না করবে কিনা? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, পঞ্চম নম্বরে আরেক দল যাবে, ওয়াতরাবা হাজাম, আয় আল্লাহ এই মানুষটা দুনিয়াতে থাকতে আমাকে অন্যায় ভাবে প্রহার করেছে, আঘাত করেছে, টর্চারিং করেছে, আজ আপনার কাছে বিচার চাই। এবার মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বলেন ফায়ুতু হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। আমার আপনার নবী বলেন এই যে হাজি সাহেব, এই যে যাকাত দানকারী, এই যে নামাজওয়ালা, রোজাওয়ালা, এই লোকটা অনেক ইবাদত বন্দেগী নিয়ে গেল, এক একজনকে এক একটা ইবাদত দিয়ে দিচ্ছে। আল্লাহর আদালতে গেছে, কাউকে নামাজের ইবাদত দিয়ে দিচ্ছে, কাউকে রোজার ইবাদত দিয়ে দিচ্ছে, কাউকে যাকাতের ইবাদত দিয়ে দিচ্ছে, আর মানুষগুলা বিদায় হয়ে তার ইবাদত দ্বারা জান্নাতে চলে যাচ্ছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নেকি দিতেছে, বুঝতেছেন আপনারা? কথা বলেন না, বুঝতেছেন কিনা? নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, হজ উমরার ইবাদতের অভাব নাই। ইবাদত আর ইবাদত,
কিন্তু দুনিয়াতে থাকতে সে কাউকে গালি দিয়েছিল, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, কাউকে রক্তপাত করিয়েছিল, হে আমার ভাইয়ারা কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, কথা বলেন না কেন, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছিল। এই মানুষগুলা তার পিছনে পিছনে কিয়ামতের ময়দানে যাবে। আমার আল্লাহ এক একজনকে এক একটা ইবাদত দিয়ে তার ঋণ থেকে মুক্ত করে দেবে। নবী বলেন এখন পর্যন্ত তার পাওনাদার শেষ হয় না, এখনো পাওনাদার বাকি আছে, কিন্তু ইবাদত শেষ। বলেন না ইবাদত কি? সওয়াব। বলেন না ভাইয়ারা আমার, সওয়াব কি হয়ে গেছে? এই যে নবীজি বললেন কিয়ামতের ময়দানে সওয়াব দিয়ে আর গুনাহ দিয়ে একে অপরের ঋণ মুক্ত করা হবে, একে অপরের কাছ থেকে প্রতিশোধ নেবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এখনো তার অনেক পাওনাদার রয়ে গেছে, কিন্তু নেকি শেষ। আবার আপনার নবী বলেন তখন কি হবে জানো? পাওনাদারদের গুনাহগুলো হাজী সাহেবের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। পাওনাদারের গুনাহগুলো এই নামাজি ব্যক্তির কাঁধে চাপিয়ে দিয়ে এই লোকটা যাবে জাহান্নামে, আর তারা চলে যাবে আল্লাহর জান্নাতে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, বলেন তো দুনিয়াতে থাকতে আমাদেরকে সাবধান হওয়ার দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, সাবধান হওয়ার দরকার আছে নাকি নাই? এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার, একে অপরের সম্পদ মেরে না খাই, একে অপরের টাকা পয়সা মেরে না খাই। যারা ভাই আছি তারা বোনের সম্পদ মেরে না খাই। বলেন তো এমন বহু ভাই আমাদের সমাজে আছে নাকি নাই? যারা বাবা মরে যাওয়ার পরে বোনদের সম্পদে বুঝিয়ে দেয় না, দিলে অপরিপূর্ণ দেয় না, আবার কিছু দেওয়ার পরে বোন বাগিনাদের সাথে খোঁজ খবর রাখে না। সম্পদ দেওয়ার সময় বলে দেয় বোন আর কোনোদিন ভাই বলে পরিচয় দিস না, ভাইয়ের বাড়িতে আর আসিস না, ভাই বোনের সম্পর্ক এখানেই শেষ। এরে ভাই আমি আপনাদের কাছে জানতে চাই, বাবার ঘরে ছেলে হয়ে দুনিয়াতে আসলে সে পাবে 2 গন্ডা, আর মেয়ে হয়ে দুনিয়াতে আসলে সে পাবে 1 গন্ডা। বলেন তো এই বন্টনটা কে করে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে ভাইয়েরা আমার? আল্লাহ প্রদত্ত বন্টন যারা মানতে চায় না, আল্লাহ প্রদত্ত বিচার যেই ভাই মানতে চায় না, বোনকে সম্পদ বুঝিয়ে দেয় না, যেই সমস্ত ভাই পুতেরা পুপিদের সম্পদ মেরে খায়, এদের কপালে কিয়ামতের ময়দানে জান্নাত দেয়। এরা জান্নাতে যাবে না যতই মসজিদ করে দেয়, মাদ্রাসা করে দেয়, মক্তব করে দেয়, যতই হজ করে ওমরা করে, যতই মসজিদ মাদ্রাসা মাহফিলে দান সদাকা করে, যেই পর্যন্ত বোন বাগিনারা তাকে ক্ষমা না করবে সেই পর্যন্ত সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না ব্যাঠি? এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার, সাবধান সাবধান, আমরা একে অপরের হক মেরে না খাই, একে অপরের সম্পদ জোরপূর্বক ভাবে দখল না করি ভাইয়ারা আমার। অন্যথায় কিয়ামতের ময়দানে উপায় থাকবে না, উপায় থাকবে না। এই দুনিয়াতে আপনি সম্পদ মেরে খাইবেন, টাকা মেরে খাইবেন, পয়সা মেরে খাইবেন, কিয়ামতের ময়দানে টাকার কারবার চলবে না, টাকার কারবার চলবে না। বুখারী শরীফের হাদিস আছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم। নবী হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার বুকে যদি তুমি তোমার কোন ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করে থাকো, তার ইজ্জত সম্মানে আঘাত দিয়ে থাকো, কোন বোন যদি কোন বোনের ইজ্জত সম্মান নষ্ট করে থাকো, আঘাত দিয়ে থাকো, অথবা অন্য কোন হক নষ্ট করে থাকো, আল্লাহর হাবিব বলেন ওই দিন আসার পূর্বেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। যেদিন কোনো টাকা পয়সার কারবার চলবে না, যেদিন কোনো দিনার দিরহামের কারবার চলবে না, আমার আপনার নবী বলেন সেই দিন আসার পূর্বেই তোমরা একে অপরের কাছ থেকে মাপ চেয়ে নাও। যদি আমি আপনার ইজ্জত সম্মান নষ্ট করে থাকি, আপনি আমার ইজ্জত সম্মান নষ্ট করে থাকেন, ও আমার পর্দার আড়ালের মা, যদি আপনি কোনো বোনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ
দিয়ে থাকেন, কোন বোনের গীবত করে তার সম্মান নষ্ট করে থাকেন, কোন বোনের বিরুদ্ধে চগলখড়ি করে তার ইজ্জত সম্মান নষ্ট করে থাকেন, আমার আপনার নবী বলেন ওই দিন আসার পূর্বেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। যেদিন কোন টাকার কারবার চলবে না, যেদিন কোন দিনার দিরহামের কারবার চলবে না, আমার আপনার নবী বলেন ওই দিন কি চলবে জানো? ইনকানা লাকু আমালুন সলিহুন উকিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি। ওই দিন তুমি যেই পরিমাণ তার ইজ্জত নষ্ট করেছো, যেই পরিমাণ তার সম্মান নষ্ট করেছো, যেই পরিমাণ তার টাকা পয়সা দুনিয়াতে তুমি আত্মসাৎ করেছো, সেই পরিমাণ নেক আমল তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। বলি না আউযুবিল্লাহ। তাহলে ভাইয়ানা আমার বন্ধুরা আমার, একটু চিন্তার বিষয়, একটু চিন্তা করা দরকার। আমার আপনার নামাজ কবুল হয় কিনা সেটা তো আমিও জানি না, আপনিও জানেন না। জানে কে একটু আওয়াজ দিয়ে বলেন। ওই দিন পাওনাদারদেরকে আমার আপনার কবুল ইবাদতের সওয়াব দিয়ে দিতে হবে, আবার আপনার কবুল নামাজের সওয়াব তাদেরকে দিয়ে দিতে হবে। আমার আপনার নবী তারপরে বলেন ওয়া ইল্লাম তাকুন লাকু হাসানাত, যদি তার নেক আমল না থাকে, যদি তার নেক আমল না থাকে, সৎ আমল না থাকে, ইবাদত বندگی না থাকে, উকিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, তখন যিনি তার কাছ থেকে পাওনাদার, যিনি হকদার, তার গুনাহগুলো তার কাঁধে চাপায়া দিয়া ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে আর এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, শুধু তাই নয়, বুখারী শরীফের আরেকটি ভয়ঙ্কর হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খালাসাল মুমিনুনা মিনান নার হুবিসু বিকনতরাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার। আমার আপনার নবী বলেন জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে, আমার আপনার নবী বলেন গুনাহগার ইমানদারেরা যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আমরা যারা পাপ করি, সুবিধা কইলে নামাজ পড়ি, আবার অসুবিধা কইলে নামাজ পড়ি না। সুবিধা কইলে আল্লাহকে মানি, অসুবিধা হইলে আল্লাহকে মানি না, এমন মানুষ আছে নাকি নাই ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, পাপিষ্ট ইমানদারে যারা, পাপিষ্ট মোমেন যারা, এই মানুষগুলা তাদের পাপের কারণে জাহান্নামে যাবে। তারা তাদের পাপ অনুযায়ী জাহান্নামের সাজা ভোগ করার পরে আমার আপনার নবী বলেন ইদা খালাসাল মুমিনুনা মিনান নার, যখন পাপিষ্ট মোমেনারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, আমার আপনার নবী বলেন হুবিসু বিকনতরাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, তখন তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ফুলের উপর আটকে রাখা হবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ফুল, এই ফুলের উপর তাদেরকে আটকে রাখা হবে। নবীজি বলেন কেন আটকে রাখা হবে জানো? ফায়াতাকাসুনা মাযালিমা কানাত বাইনাকুম ফিদ দুনিয়া হাত্তা ইদা নুকু ওয়া হুযিবু উযিনা লাকুম বিদুখুলিল জান্নাহ। আমার আপনার নবী বলেন দুনিয়াতে থাকতে যদি তারা জুলুম করে থাকে, দুনিয়াতে থাকতে যে তারা জুলুম করেছে, অন্যায় করেছে, অনাচার করেছে, একে অপরের হক নষ্ট করেছে, আমার আপনার নবী বলেন এই জন্য জান্নাত জাহান্নামের মধ্যখানে ফুলের উপর তাদেরকে আটকে রেখে একে অপরের পাওনার থেকে যখন তারা মুক্তি পাবে, মুক্তি পেয়ে যখন তারা পুত পবিত্র হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আমার আপনার নবী বলেন তখন উযিনা লাকুম বিদুখুলিল জান্নাহ, তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। এর আগে দেওয়া হবে না। এরে ভাই একটু চিন্তা করে দেখেন, পাপের কারণে জাহান্নামে গেল, জাহান্নামে যাওয়ার পরে মুক্তি পাইল, মুক্তি পাওয়ার পরও জান্নাতে যেতে পারবে না, তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা পোলের উপর আটকে রাখা হবে। আমার আপনার নবী বলেন যখন একে অপরের কাছ থেকে ঋণ থেকে মুক্তি পাবে, একে অপরের পাওনা যখন বুঝিয়ে দিবে, একে অপরের হক যখন বুঝিয়ে দিবে, তখনই তাদেরকে পুত পবিত্র করা হবে। পুত পবিত্র হবে, হওয়ার পরে তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমার আপনার নবী তারপরে বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা আহাদুকুম বিমাসকানিহি ফিল জান্নাতি আদাল্লু বিমানজিলিহি কানা ফিদ দুনিয়া। তারা প্রত্যেকে জান্নাতের জায়গাটা এমনই ভাবে চিনতে পাবে যেমন দুনিয়াতে প্রতিটা মানুষ তার বাসস্থানকে চিনতে পাইতো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। দীর্ঘদিন জাহান্নামে জ্বলার পরে যখন তারা জাহান্নাম থেকে বের হবে,
বের হওয়ার পরে যখন পোলের উপরে দাঁড়িয়ে একে অপরের থেকে ঋণ কি হবে, মুক্ত হবে, তারপরে পুত পবিত্র হবে। এই জাহান্নামীরা যখন তাদের জান্নাতের দিকে যাবে, আমার আপনার নবী বলেন দুনিয়ার বুকে একটা মানুষ তার বাসস্থান, তার ঠিকানা যেমন চিনতে পাইতো, তার চাইতো বেশি তারা তাদের জান্নাতের ঠিকানাটা চিনতে পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এতগুলো বর্ণনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? কিয়ামতের ময়দানে পরের ঋণ থেকে মুক্ত হওয়ার আগে জান্নাতে যাওয়া যাবে। কি রে একটু আওয়াজ দিয়ে বলেন না, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, জান্নাত পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে ভাইয়েরা আমার। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন জুলুম করব না ছাড়বো? কি রে আওয়াজ দিয়ে বলেন না, জুলুম করব না ছাড়বো? সবাই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, জুলুম করব না ছাড়বো ভাইয়েরা আমার। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জুলুম করব না তো করব না, কোন জালিমের সাহায্যকারীও বলে না, বলে না। ধরেন আপনাদের এই যে মেম্বার, তিনি বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, ভাইকে আমি অনেক মহাব্বত করি, ভালোবাসি। এই চেয়ারম্যান সাহেব যদি জুলুম করে, জনগণের হক যদি নষ্ট করে, জনগণের হক যদি মেরে খায়, অথবা তার সাথে যারা চলে তাদেরকে যদি বলে তোমরা মানুষের উপর জুলুম করো, তাহলে এই চেয়ারম্যানকে যারা সাহায্য করবে, আল্লাহর হাবিব এদের ব্যাপারে কি বলেছে একটু শুনবেন কিনা ভাইয়ারা আমার? আওয়াজ দিয়ে বলেন না, শুনবেন কিনা? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী কত সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সায়াকুনু বাদি উমারা। আমার আপনার নবী বলেছেন আমার পরে দুনিয়াতে এমন কিছু নেতা আসবে, এমন কিছু শাসক আসবে, এমন কিছু মেম্বার আসবে, এমন কিছু চেয়ারম্যান আসবে, এমন কিছু এমপি মন্ত্রী সরকার দুনিয়াতে আসবে। নবীজি বলেন ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাদিবিহিম। যেই সমস্ত জনগণ তাদের নিকটে যাবে, তাদের দরবারে যাবে, তাদের সত্যকে মিথ্যা মনে করবে, তাদের মিথ্যাকে সত্য মনে করবে, ওয়া আনাকুম আলা যুলমিহিম, এবং তারা যে জুলুম করে এই জুলুমের উপর সাহায্য করবে। মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন ভাইয়ারা আমার। আমার আপনার নবী বলেন আমার পরে দুনিয়াতে এমন কিছু রাজা বাদশা আসবে, আমার পরে দুনিয়াতে এমন কিছু মেম্বার চেয়ারম্যান, এমন কিছু নেতা, এমন কিছু এমপি মন্ত্রী সরকার আসবে। আল্লাহর হাবিব বলেন এদের কাছে যারা যাবে, এদের সাথে যারা সম্পর্ক রাখবে, এদের সাথে যারা উঠা বসা করবে, আর যদি এদের মিথ্যাগুলাকে সত্য বলে প্রচার করে, মিডিয়ার লোকেরা দেখবে মিথ্যাগুলাকে সত্য বলে প্রচার করে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? নবী 2 নম্বরে বললেন ও আনাহুম আলা যুলমিহিম। এই যে জালিম শাসক যারা, জালিম পাপিষ্ট মেম্বার চেয়ারম্যান যারা, এদের জুলুমের উপর যদি তারা সাহায্য করে, আপনি জুলুম করেন আমরা আপনার সাথে আছি, আপনি চাঁদাবাজি করেন আমরা আপনার সাথে আছি, আপনি টেন্ডারবাজি করেন আমরা আপনার সাথে আছি, আপনি মানুষ হত্যা করেন আমরা আপনার সাথে আছি। আমার আপনার নবী বলেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজা। নবী বলেন তারাও আমার উম্মত নয়, আমিও তাদের নবী নয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। আমার আপনার নবী বলেন শুধু তাই নয়, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আমি নবীর হাউজে কাউসারের নিকটে আসতে পারবে না, আমার হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। এরে ভাই একটু চিন্তা করে দেখেন, যদি আমি আর আপনি কোন জালিমের সাহায্যকারী হয়, যদি আমি আর আপনি কোন জালিমের সাহায্যকারী হয়, সে জুলুম করে আমি সাহায্য করি, সে মিথ্যা কাজ করে আমি সত্য বলে প্রচার করি, সে মিথ্যা কথা বলে আমি সত্য বলে প্রচার করি, আল্লাহর হাবিব বলেন সে আমার উম্মত নয়, আমিও তার নবী নয়, সে আমার দলভুক্ত নয়, আমিও তার দলভুক্ত নয়। নবী বলেন শুধু তাই নয়, তাই নয়, কিয়ামতের ময়দানে সে আমি মুহাম্মাদের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা না পাই, বলেন তো আমার আপনার কোন উপায় থাকবে ভাইয়ারা আমার? মানুষ কবর থেকে পিপাসিত অবস্থা হাসরে ময়দানে যাবে, আর আমার আপনার নবী উম্মতকে হাউজে কাউসার থেকে নিজ হাতে পানি নিয়ে পানি পান করাবে। নবী বলেন যে একবার পান করবে জীবনে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। পরে বলেছেন ওয়া মান লাম ইয়াদখুল আলাইহিম ওয়া লাম ইউইনুহুম আলা
যুলমিহিম ওয়া লাম ইউসাদ্দিকুহুম বিকাযিবিহিম। আর আমার আপনার নবী বলেন যারা জালিম শাসকের কাছে যায় না, জালিম মেম্বারের কাছে যায় না, জালিম চেয়ারম্যানের কাছে যায় না, জালিম এমপি মন্ত্রীর কাছে যায় না, এবং তাদের মিথ্যাকে সত্য বলে প্রচার করে না, এবং তাদের জালিমের উপরে জুলুমের উপরে তারা কি করে না, সাহায্য করে নাই, আমার আপনার নবী বলেন ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু, তারা আমার উম্মত, আমিও তাদের নবী, সে আমার দলভুক্ত, আমিও তাদের দলভুক্ত। আমার আপনার নবী বলেন ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, এই মানুষগুলা মরার পরে কিয়ামতের ময়দানে আমি নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করবে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম জুলুম তো করব না, বরং কোন জালিমের সাহায্যকারী হব না। রাজি আছি কিনা ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না রাজি আছি কিনা ভাইয়ারা আমার? কোন জালিমের সাহায্যকারী আমরা হব না। রাজি আছি না ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অপর হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আ'আনা আলা খুসুমাতিন বিযালিমিন বিজুলমিন আও ইউইনু আলা যুলমিন। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতরা মনোযোগ দিয়ে শোনো, যে ব্যক্তি কারো জুলুমমূলক মামলায় সহযোগিতা করে, যে ব্যক্তি কোন জুলুমমূলক মামলার মধ্যে সহযোগিতা করে, যেমন দীর্ঘ 16টি বছর সবচেয়ে বেশি মিথ্যা মামলা করেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ঠিক না ব্যাট? এই কথা বলে। আর এই মামলা করার পিছনে যারা সাহায্য করেছে, যারা সহযোগিতা করেছে, আপনার এলাকার একটা ভালো মানুষ, একটা সৎ মানুষ, তারে কোনোভাবে দমানো যায় না, তারে কোনোভাবে সত্যের থেকে বিচ্যুত করা যায় না। এখন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, আপনি সাক্ষী দিতে গেলেন, আপনি সহযোগী হইলেন। আমার আপনার নবী বলেন যে ব্যক্তি কোন জুলুমমূলক মামলার ভিতরে সাহায্য করলো, আমার আপনার নবী তারপরে বলেন আও ইউইনু আলা যুলমিন, অথবা কোন জুলুমমূলক কাজের মধ্যে সে সাহায্য করলো, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিহা, ওই ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলার ক্রোধান্বিত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তার উপর সদা সর্বদা রাগান্বিত থাকেন, যেই পর্যন্ত সে এই কাজ থেকে ফিরে না আসে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। আপনি একজন জালিমের সাহায্যকারী হইলেন, একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, আপনি সেখানে সাক্ষী দিতে গেলেন, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে একটা বাড়ি দিবে আপনাকে, একটা গাড়ি দিবে আপনাকে, ভালো একটা চাকরি দিয়ে দিবে, ভালো একটা পদ আপনাকে দিয়ে দিবে। এই জন্য আপনি মিথ্যা মামলার সাক্ষী হতে গেলেন, মিথ্যা মামলায় সহযোগিতা করতে গেলেন। বলেন তো এমন কিছু দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা মানুষ আমাদের মধ্যে আছে নাকি নাই ভাইয়ারা আমার? নবীজি বলেন এই লোকটা যেই পর্যন্ত এই কাজ থেকে ফিরে না আসবে, সেই পর্যন্ত তার প্রতি রাগান্বিত থাকে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে ভাইয়ারা আমার? শুধু তাই নয়, অপর হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাশা মা যালিমিন লিউকাফিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন। আরে ভাই, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি কোন জালিমের সাথে চলে, কার সাথে চলে? বলেন না ভাইয়ারা আমার, কেন চলে? নবীজি বলেন লিউকাফিয়াহু, তাকে শক্তিশালী করার জন্য, তার শক্তির যোগান দেওয়ার জন্য। নবী বলেন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, অথচ সে জানে এই লোকটা জালিম, সে জানে লোকটা কি, জেনে শুনো তার সাথে কি করে? বলেন না ভাইয়ারা আমার, জেনে শুনেও সে তার সাথে চলে। ভাইয়ারা আমার, রাগ করবেন না। ধরেন আমি একজন জালিম, আপনারা জানেন আমি জুলুম করি, আপনারা জানেন আমি টেন্ডারবাজি করি, আপনারা জানেন আমি চুরি করি, আপনারা জানেন আমি চাঁদাবাজি করি, আপনারা জানেন আমি মানুষ থেকে কি করি, ঘুষ আদায় করি। কিন্তু জানার পরও যদি আপনারা আমার সাথে চলেন, কেন চলেন? আমার ডাইন হাতকে শক্তিশালী করার জন্যে, আমার বাম হাতকে শক্তিশালী করার জন্যে, আমার জুলুম যাতে আরো চাঙ্গা হয়, মানুষের উপর যাতে আরো বেশি বেশি জুলুম করতে পারি, এই জন্য আপনারা আমার সাথে চলেন। আমার আপনার নবী বলেন আপনাদের অবস্থা কেমন হবে জানেন? নবীজি বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, এই মানুষগুলা ইসলাম থেকে বের হয়ে গেছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এরে ভাই, আপনি যদি জানেন আপনাদের মেম্বার চেয়ারম্যান সব জুলুম করে, অত্যাচার করে, জানার পরও যদি তার সাথে চলেন, জানার পরও যদি তার সাথে উঠা বসা করেন, জানার পরও যদি তিনার সাথে সম্পর্ক রাখেন, তিনার বাসা আসা যাওয়া করেন,
করেন, তিনার অফিসের মধ্যে আসা যাওয়া করেন, কেন? তাকে শক্তিশালী করার জন্য, তিনার জুলুমের পথ কারা সুগম করার জন্য। আল্লাহর হাবিব বলেন আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবেন না। তাহলে কয়েকটি হাদিস দ্বারা আমরা কি জানতে পারলাম? জীবনে কোনোদিন জুলুম নিজও করব না, কোন জালিমের সহযোগীও। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, আরো জোরে বলেন না, কোন সহযোগীও। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা জুলুম করে তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করে না। বলেন, যারা জুলুম করে তাদের দোয়া আল্লাহ কি করে না? ভাইয়ারা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন না, জালিমের দোয়া আল্লাহ কি করে না? قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার নবী বলেন লা তাযালামু, হে আমার উম্মতরা তোমরা জুলুম করবে না। নবীজি বলেন কেন করবে না জানো? ফাতাদউ ফালা ইউস্তাজাবু লাকুম, তোমরা যদি জুলুম করো, যখন বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, তখন আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না, তোমাদের ডাকে আল্লাহ সাড়া দিবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজি তারপরে বলেন ওয়াতাস্তাসকু, তোমরা বিপদে পড়ে যখন আল্লাহর কাছে বৃষ্টি চাইবা, আল্লাহর কাছে যখন তোমরা বৃষ্টি চাইবা, ফালা তুসকাও, তখন তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে না। নবী 3 নম্বরে বলেন ওয়াতাস্তানসিরু, তোমরা বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা, ফালা তুনসরু, তখন তোমাদেরকে সাহায্য করা হবে না। নবী এখানে 3টা কথা বলছেন, কয়টা একটু আওয়াজ দিয়া বলেন। নবীজি বললেন তোমরা জালিম হইও না, তোমরা জুলুম করো না। নবী বলেন যদি তোমরা জুলুম করো, বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে দোয়া করবে, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে না, সমস্ত সাহায্যের পথ বন্ধ করে দিবে। দীর্ঘ 16 বছর জুলুম করেছে, ওলামায়ে কেরামের উপর জুলুমের ইস্তিমার চালাইছে ভাইয়ারা আমার, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে ধরছে ভাইয়ারা আমার, অথচ কত মসজিদ করে দিল, কত মাদ্রাসা করে দিল, কত হজ করলো, কত উমরা করলো, মিডিয়ার মধ্যে কত প্রচার করলো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে, সকাল বেলা কোরআন তিলাওয়াত করে, হাতের ভিতরে তাসবিহ আছে, আবার মাথার মধ্যে পট্টিও লাগায়, ঠিক না ব্যাঠিং ভাইয়ারা আমার। কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছে ভাইয়ারা আমার, আল্লাহ কোন দোয়া কবুল করে না, কবুল করে না। শেষ পর্যন্ত জালিমদের দেশের মধ্যে জায়গা পাইল, ভিন্ন দেশের পাসপোর্টও বাতিল করে দিল, ঠিক না ঠিক ভাইয়ারা আমার, ভিসা আল্লাহ বাতিল করে দিল, কোন দেশের মধ্যে জায়গা হয় না, তাই হয় না। এই যে 16 বছরে কত মডেল মসজিদ, কত মাদ্রাসা, কত এটা কত সেটা করলো ভাইয়ারা আমার, একদিক দিয়া দিনের কাজ করে, আর একদিক দিয়া ইসলামের মূল কাটছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সব দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন জুলুম করো না, জুলুম করো না, কারণ জালিমরা দোয়া করলে কবুল করে না কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে ভাইয়ারা আমার? জালিমরা যখন প্রয়োজনে বৃষ্টি চায়, বৃষ্টি দিবে না কে? জালিমরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে ইয়া রব্বি ইয়া রব্বি, তখন সাড়া দিবে না কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলে আমি জালিমকে সাহায্য করব না, জালিম দোয়া করলে দোয়া কবুল করব না, জালিমে বৃষ্টি চাইলে জালিমকে আমি বৃষ্টি দিব না। তাহলে বলেন আমরা জালিম হইব না মাজলুম হইব? একটা আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, আমরা মাজলুম হব ভাইয়ারা আমার, জালিম হব না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে হাদিস থেকে কয়টা জিনিস জানতে পারলেন? 3টা জিনিস জানতে পারলেন। যারা জুলুম করে 1 নম্বরে তাদের দোয়া কবুল হয় না, যারা জুলুম করে তারা বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেয় না, যারা জুলুম করে তারা আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ কি দেয় না? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার। এরে ভাই একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি দেয় না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তারা যে কত জুলুম করেছে, কত জুলুম করেছে, আহা, কত মায়ের বুক যে খালি করেছে, এটা আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না, কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এরে ভাই, ছোট্ট একটা হাদিসের অনুবাদ মনে রাখেন, কেউ যদি অন্যায় ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করে, এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার বিরুদ্ধে মামলা হবে, বলি নাউযুবিল্লাহ। নাসাই শরীফের হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা আসফুরান আবাসা, আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি দুনিয়ার বুকে অন্যায় ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করলো, কি রে বলেন না ভাইয়ারা আমার,
একটা চড়ুই পাখিকে যেই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখিটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার বিরুদ্ধে মামলা দিবে। আর চড়ুই পাখিটা বলবে, ইয়া কুলু ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না ফুলানা, নিশ্চয় এই ব্যক্তি কতালানি আবাসা, আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, কোনো প্রয়োজন নাই, বিনা প্রয়োজনে আমাকে হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি মানফা, কোনো প্রয়োজনে আমাকে হত্যা করে নাই। আজ আমি চড়ুই পাখি আপনার কাছে মামলা দিলাম, আল্লাহ আপনি আজকে বিচার করে দেন। এরে মুসলমান ভাইয়েরা আমার, যদি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে দুনিয়ার বুকে হত্যা করার কারণে এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে তার হত্যার বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি মামলা দেয়, এবার বলেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ, এই মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করলো, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার আপনার কোমলমতি সন্তানেরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে তারা এত সুন্দরভাবে আন্দোলন করতে গেল, সেই ছাত্র ছাত্রীদেরকে যারা হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চাইল, বলেন তো এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা কত হাজার কোটি হবে? হবে নি? কথা বলে না, হবে কিনা ভাইয়ারা আমার? কি রে ভাই, আওয়াজ দিয়ে বলেন না, হবে কিনা? আসলে হবে কিনা বলেন ভাইয়ারা আমার? যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করলে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে, তাহলে যারা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ, আশরাফুল মাখলুকাত, আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ইমানদার যারা, মুমিন যারা, আর ইমানদার মুমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আলেম ওলামা যারা, এদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লামা সাঈদীকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, বলেন এদের বিরুদ্ধে মামলা হবে কিনা? হবে না? কথা বলে না, হবে না? দুনিয়াতে রক্ষা পাওয়া গেল, কিয়ামতের ময়দানে কি রক্ষা পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে? হ্যাঁ, কথা বলেন না কেন ভাইয়া? বিচার হবে আল্লাহর আদালতে। বিশ্বাস কি হয় আপনাদের? আওয়াজ দিয়ে বলেন না, বিশ্বাস হয় কিনা ভাইয়ারা আমার? তাহলে জুলুম করা যাবে? বলেন না, বলেন না, জুলুম করা যাবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটা মানুষের দাম কত জানেন? আমার আপনার নবী বলেন, একজন ইমানদারকে হত্যা করার জন্য আসমানে যত বাসিন্দা আছে, জমিনে যত বাসিন্দা আছে, সকলে যদি ঐক্যবদ্ধ হয় একজন ইমানদারকে হত্যা করার জন্য, ধরুন আমি একজন ইমানদার, আমাকে হত্যা করার জন্য আসমানের সমস্ত মাখলুকাত, জমিনের সমস্ত মাখলুকাত শরীক হলো, ঐক্যবদ্ধ হলো, সকলে মিলে আমাকে হত্যা করলো। আল্লাহর হাবিব বলেন, একজন ইমানদারকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এবার বলেন ভাইয়ারা আমার, একজন ইমানদারের দাম কত, সম্মান কত, ইজ্জত কত, একজন মুমিনের দাম কত? অথচ আমি আর আপনি ভিন্ন দল করার কারণে, আপনি এক দলের কর্মী, আমি আরেক দলের কর্মী, এই জন্য আপনার দল ক্ষমতা থাকার কারণে আপনি আমার জান দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, আমার দেহের থেকে মাথাটা উড়িয়ে দিলেন। বলেন তো বর্তমানের প্রতিহিংসার রাজনীতিতে এটা আছে নাকি না? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? নাই? এরা কথা বলে না কেন? নাই 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 নাকি? হ্যাঁ, নেতারা ঠিকই ভালো আছে, কথা বলে না কেন? মধ্যখানে জীবন হারাই আমরা, কি ভাই কথা বলেন না কেন? এই দুঃসময় এরা ভালো আছে, ভিন্ন দেশে পলিয়ে গেছে, বেগম পাড়া বাড়ি করছে আগে, গাড়ি করছে আগে, এখন সেখানে লুকিয়ে আছে। কেউ জেলখানায় আছে, জেলখানার ভিতরে এরা দুলার মতন আছে, দুলার মতন, কথা কয় না কেন? দুলার মতন এরা আছে, এদের কিছুর অভাব নাই, জেলখানা এদের কিছুর কি নাই? আরে এরা কথা বলেন, এদের কিছুর কি নাই? অভাব নাই। তো এরা ভালো আছে ভাই, ক্ষমতায় থাকতো ভালো ছিল, ক্ষমতা নাই এখনো ভালো আছে। মধ্যখান দিয়ে আমি আর আপনি কি হারাইছি? জীবন হারাইছি, আমার সন্তান এতিম হয়েছে, আমার মা বাবা সন্তান হারাইছে, আমার স্ত্রীর বিধবা হয়েছে। কথা ঠিক না? ঠিক কথা বলেন। এখনকার রাজনীতির অবস্থা এমন না? কথা বলেন না কেন ভাইয়ারা আমার? ভাই দুঃখ লাগে, কিছু মানুষ আছে ইসলামী রাজনীতির কথা বললে কষ্ট পায়, আঘাত পায়, আছে নাকি? রে আমার দেশের এক সাংবাদিক বর্তমানে বক্তব্য দিয়েছেন, কি জানেন? তিনি বলেন, অতি ইসলামিস্ট হওয়া ভালো না। নাউজুবিল্লাহ বলেন না ভাইয়ারা আমার? এরে ভাই, ইসলাম নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? ইসলাম নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন?
অতি ইসলামিস্ট হওয়া ভালো না, তোমার কথা ঠিক আছে, আল্লাহ অতি ইসলামিস্ট হওয়ার কথা বলে নাই। আল্লাহ বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ইসলাম সুবিধা হইলে মানবা, অসুবিধা হইলে মানবা না, এটা ইসলাম বলে না। এমন ইসলাম আল্লাহ পছন্দ করে না। সুবিধা হইলে ইসলামের পক্ষে কথা বলবা, অসুবিধা হইলে ইসলামের বিপক্ষে কথা বলবা, এমন ইসলাম মানার জন্য আল্লাহ বলে না, রাসূলও বলে না। কথা ঠিক না? ঠিক কথা বলেন। দেশ আগে না ইসলাম আগে? কথা বলেন না ভাইয়ারা আমার। দল আগে না ইসলাম আগে? কথা বলেন না। ব্যক্তি আগে না ইসলাম আগে? নেতা আগে না ইসলাম আগে? নেত্রী আগে না ইসলাম আগে? একটা আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, কি আগে বলেন? ইসলাম আগে। আগে আমাদেরকে ইসলাম মানতে হবে, আগে ইসলামকে প্রাধান্য দিতে হবে, ইসলামের রীতি নীতিকে আগে প্রাধান্য দিতে হবে। কথা ঠিক না? ঠিক কথা বলেন। দিতে পারেন? কথা বলে না কেন ভাইয়ারা আমার? ভারত থেকে যে নর্তকী আসছে খেলাধুলা করে, নাচ গেয়ে, গান গেয়ে কোটি কোটি টাকা নিয়ে গেছে, এটা কি ইসলাম হালাল বলে না হারাম? বলেন না, হালাল না হারাম? আরো জোরে বলেন না, হালাল না হারাম? আমার আপনার মেয়ের জন্য ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বেপরদাই হয়ে মাঠে ময়দানে প্রদর্শনী করে হাজারো শত যুবকদের চরিত্র নষ্ট করে খেলাধুলা করে, এটা হালাল না হারাম? কি ভাই কথা বলে না কেন? হালাল না হারাম? আপনি একটা হারাম কাজকে সাপোর্ট দিতে যায়, আরেকটা হারাম কাজের বৈধতা আপনি দিতে পারেন না। সেই কাজকে সামনে নিয়ে আপনি এটা বলতে পারেন না যে অতি ইসলামিস্ট হওয়া ভালো না। নাউজিল্লাহ বলেন না ভাইয়ারা আমার। তিনি ভালো কথা বলেন, দেশের জন্য অনেক মেহনত করেন, দেশের অনেক বড় উপকার করেন, তিনি দেশপ্রেমিক। কিন্তু তাই বলে ইসলাম বিরোধী কথা বললে আমরা এটা সঠিক জবাব দিব না, এটা হইতে পারে? আমাদের ধর্মের নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন না, আমাদের ধর্মের নাম কি ভাইয়ারা আমার? তাহলে সবার আগে আমার ধর্ম। বলেন, সবার আগে আমার কি? এটা আওয়াজ দিয়ে বলেন না, সবার আগে আমার কি? আরেক ভাই তো বলেই ফেলেছেন যে আমাদের পরিচয় ধর্মের ভিত্তিতে হবে না, আমাদের পরিচয় হবে দেশের ভিত্তিতে, রাষ্ট্রের ভিত্তিতে। না ভাই, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আপনার বাবা আপনার মা যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আপনার পরিচয় হবে আগে ধর্মের ভিত্তিতে। ঠিক না? ঠিক কথা বলেন। আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম, আমার ধর্ম হলো ইসলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঠিক না? ঠিক কথা বলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাকা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আছে নাকি নাই ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে তো কি বলেছেন? ওয়ামান নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে বলেন, আমার আপনার প্রথম পরিচয় কি রাষ্ট্রীয়ভাবে হবে না ধর্মের ভিত্তিতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। আমার আপনার জাতীয় পরিচয় হলো আমি মুসলিম। ঠিক না? ঠিক কথা বলেন। দ্বিতীয় পরিচয় হলো, রাষ্ট্রীয় পরিচয় হলো আমি আর আপনি বাঙালি। ঠিক না? ঠিক কথা বলেন। আগে জাতীয় পরিচয় হলো আমি মুসলিম, তারপর হবে আমি কি ইন্ডিয়ান না বাঙালি না পাকিস্তানি। ঠিক না? ঠিক ভাইয়ারা আমার। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ক্ষমতার লোভে পড়ে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েন না, ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েন না। আরেকজন তো বলছে যে আমরা ইসলামী শরিয়া বিশ্বাসী নয়, চিল্লে বলি না আউযুবিল্লাহ। একটা বার ভেবে দেখেন, কেউ যদি বলে আমরা ইসলামী শরিয়া বিশ্বাসী নয়, তার ঈমান থাকবে? কথা বলে না কেন ভাইয়ারা আমার? আবার বলে রাজনীতির সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ। যারা কোরআনের রাজনীতি থেকে কি করতে চায়, রাজনীতিকে আলাদা করতে চায়, ইসলামী রাজনীতির থেকে বর্তমান রাজনীতিকে আলাদা করতে চায়, যারা কোরআন হাদিসের মধ্যে রাজনীতি নাই বলে স্লোগান দেয়, এদেরও ঈমান নাই। বলেন কি নাই ভাইয়ারা আমার? ঈমান নাই। তাহলে বলেন, এই সমস্ত বক্তব্য কি আমরা মানতে পারি? এদেরকে সাপোর্ট করতে পারি?